এই ভিখারি নে এটা খেয়ে নে। দাদি, মা, বাবা, আমার নাতনি, আমার ছেলে, ছেলের বউ, ওরা যদি দেখে হালায় তাহলে তো সর্বনাশ হয়ে যাব। না মা, বাবা দাঁড়াও, ওইখানে আছে না দাদি। দাদি? মা এখানে কেন থাকবে? আলিফ, মানে ও ছোট বাচ্চা মানুষ, ও কি বলতে কি বলে ফেলছে, মানে মা এখানে কি করে আসবে? আর কেউ টাকা চুরি করার পরে কি আবার আমাদের সামনে আসবে নাকি? আর শোনো, ও হয়তো ভুল কাউকে দেখছে, দেখে দাদি দাদি করতেছে। এখান থেকে চলো তো। আরে মা, আমি সত্যি বলতেছি, আমি ওইখানে দাদিকে দেখছি। তুমি স্পষ্ট দেখছো যে ওইখানে তোমার দাদি? হ্যাঁ বাবা, আমি এখানে স্পষ্ট দেখছি, এখানে আমার দাদি আছে। মায়ের মতোই তো লাগতেছে। আলিফ, তুমি বুঝতেছো না কিসের জন্য মা এখানে কেন আসবে? আর আমার কথা তুমি শোনো, ও ভুল দেখছে, হয়তো হয়তো ওর দাদির মতো কাউকে দেখছে, দাদি দাদি করা শুরু করেছে। তুমি ওর কথা তুমি নাচতেছো, চলো তো এখান থেকে। আগে আমি ওইখানে যাব, কথা বলবো, আগে সবকিছু চেক করব, তারপরে অন্য কাজ। আরে আপনি এখানে কি করছেন? না, ভিক্ষা করতেছি। ভিক্ষা করছেন? কিন্তু আমি তো এই এলাকায় আপনাকে কখনো দেখি নাই। আই মিন, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি, আমার চোখে কখনো পড়ে নাই। না, আমি তো এই এলাকার না, আমি অন্য এলাকার। অনেক গরম পড়ছে তো, তাই গাছটা দেখা গাছের নিচে একটু বসছি। আবার আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, অনেক ক্ষুধাও লাগছিল, তাই তো এখানে বসে পড়লাম। 2 দিন যাবত কিছু খান নাই? আচ্ছা, আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই? আপনি এই বয়সে রাস্তায় বসে বসে ভিক্ষা করছেন, আমি কিছু বুঝতে পারছি না। না, আমার কেউ নাই, তাই তো আমি ভিক্ষা করতেছি। কেউ নাই বলতে আপনার ছেলে বা আপনার ফ্যামিলির অন্য সব মেম্বার্স সবাই কি মারা গেছে? না না, কেউ মারা যায় নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, একটা নাতনি আছে। আপনার ছেলে আছে, আপনার নাতনি আছে, কেউ মারা যায় নাই, তারপরও আপনি এরকম বয়সে রাস্তায় বসে ভিক্ষা করছেন, আমি না কিছু বুঝতে পারছি না। আপনি আমাকে একটু খুলে বলবেন? না, আমার ছেলে খুব ভালো। আমার ছেলে তো জানে না যে আমি এভাবে করে রাস্তায় ভিক্ষা করি। দেখুন, আপনার কথাগুলো না আমার বুঝতে খুব প্রবলেম হচ্ছে, মানে সবকিছু কেমন যেন গোলায় যাচ্ছে। আপনি আমাকে ক্লিয়ারলি সবকিছু বলতে পারেন? বাবা, আমারও সুন্দর একটা সংসার ছিল, নাতনি নিয়া, ছেলের বউ নিয়া, ছেলে নিয়া খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম। আমার নাতনিটা সারাদিন আমার সাথে খেলাধুলা করতো, আমার নাতনি নিয়ে আমার সময় কেটে যেত। আর আমার ছেলে, সে তো আমার হাতের খাবার না হইলে তার পেটই ভরতো না। অফিস থেকে এসে আগে কইতো, মা তোমার হাতের খাবার খাবো, তুমি আমাকে খাবার দাও। খুব আনন্দে সুখে শান্তিতে আমাদের সংসারটা ছিল। আমার ছেলে একদিন অফিস থেকে এসে বলল, মা আমি তো অফিসের কাজে 2 মাসের জন্য বাইরে যাব। পরে আমার ছেলের বউ আর আমি দুজনে মিলে আমরা বললাম, ঠিক আছে বাবা, অফিসের কাজে যেহেতু বাইরে যাইতে হইব তাইলে যাও। আমার ছেলে যখন বাইরে গেল তখন থেকে আমার কপালে এই অশান্তি শুরু হইলো। জানো বাবা, আমার ছেলের সাথে যখন আমার বৌমার বিয়ে হলো না, তার আগে বৌমার সাথে এক ছেলের সাথে সম্পর্ক ছিল। আমার ছেলে বাইরে যাওয়ার পরেই আমার বউয়ের পাটনা গজায় গেল। সেই ছেলেরা আমাদের বাড়িতে নিয়ে আসে, রাত নাই দিন নাই সব সময়। একদিন আমি হঠাৎ করে দেখি রাত্রেবেলা বৌমার রুমে ওই ছেলেটা। যখন আমি বলতে গেলাম, আমারে উল্টা বলল, আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করবো, তুই কোনো কথা কইতে পারবি না। আমিও চুপ করে রইলাম, কিছু বলি নাই। কিন্তু আমি তো মা, আমি কিভাবে ভেবে সহ্য করি যে আমারই ছেলের বউ আমার ছেলের সাথে প্রতারণা করতেছে, আমার ছেলেরে ধোকা দিতেছে।
তারপরে কি হয়েছে জানো, আমি আমার বৌমারে বলছি তুমি যা কিছু করতেছো সব আমি আমার ছেলের কাছে বইলা দেব। এইটা বলাতেই আমার ছেলের বউ আমারে মায়েরা বাইর থেকে বের করে দিছে। আসলে এই পৃথিবীটা এত বড়, আমি কোথাও চিনি না, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার কাছে যাবো, কে আমারে খাইতে দিব? তাই তো পেটের ক্ষুধার জ্বালায় আমি রাস্তায় ভিক্ষা করি। আমি আর কি করতে পারতাম বাবা, কম। বুঝতে পারছি আপনার সাথে যেটা হয়েছে সেটা ভালো হয় নাই। আচ্ছা, আপনি তো জানতেন আপনার ছেলে আবার দেশে ফেরত আসবে, তাহলে আপনি তো আপনার ছেলেকে গিয়ে সবকিছু বলতে পারতেন। আপনার ছেলে তো আপনাকে অনেক ভালোবাসে, সে সবকিছু বুঝতো। না না বাবা, আমি চাই না আমার ছেলের সাথে দেখা করতে। আমার লেগে আমার ছেলে আমার নাতনির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই নাই। আমার ছেলের বউ কি কইছে জানো, আমি যদি কখনো আমার ছেলের সামনে দেখা করি কিংবা ওর কাছে কোনো কিছু বলতে যাই, তাহলে আমার এই আদরের নাতনিটারে বিষ খায় মাইরা ফেলবে, এবং কি আমার ছেলেটারও খাবারের সাথে বিষ মিশায় মাইরা ফেলবে। তাই আমি সব কিছু নীরবে সহ্য করছি বাবা। আমি চাই না আমার ছেলের কোনো ক্ষতি হোক, কারণ এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই আমার। আপনার ছেলে যদি কখনো আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনি কি করবেন? আমার ছেলেরে যদি আমি কখনো সামনে পাই, শুধু আমার দুই চোখ ভরে আমার ছেলেরে দেখবো। আমার ছেলের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই বাবা। আচ্ছা বাবা, আমার অনেক দেরি হয়ে যেতেছে, আমি যাই। মা, নিজের ছেলে নিজের নাতনি নিজের চোখের সামনে দাঁড়ায় আছে, তারপরেও তুমি তাদেরকে রেখে চলে যাচ্ছ। মা, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে তোমাকে আমার এরকম অবস্থায় দেখতে হবে। উল্টো যখন বাড়িতে এসে আমি তোমাকে না পাইছি তখন আমাকে কি বলা হয়েছে জানো? আমার মা নাকি আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে গেছে। বিশ্বাস করি নাই মা, বিশ্বাস করো, বিশ্বাস করি নাই। আমার যেই মা আমাকে শিক্ষা দিছে যে চুরি করা একটা মহা পাপ কাজ, সেই মা চুরি করবে, তাও আবার নিজের ছেলের টাকা, এটা আমার বিশ্বাস করতে হবে? আমি মা শুধু তোমাকে খুঁজছি মা। আমি ভাবছি আমি যেদিন আমার মাকে খুঁজে পাবো সেদিন আমি সবকিছুর উদ্ঘাটন করবো। আর দেখো আজকে তুমি আমার সামনে, কিন্তু আমি তোমাকে এই অবস্থায় কখনোই চিন্তা করি নাই মা। আমার একই হাল হয়ে গেছে মা। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, 2 দিন যাবত আমার মা কিছু খায় না। সে তার পেটে খাবার দেওয়ার জন্য ভিক্ষা করতেছে। আমার কাছে এখন সবকিছু ক্লিয়ার মা। কে কেন কি করতে চাইছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। তুমি চলো আমার সাথে, তুমি আমার বাড়িতে যাবা, বাকি সবকিছু আমি বাড়িতে গিয়ে সর্ট আউট করবো। চলো মা। না 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 বাবা, আমি কোথাও যাব না। আমি চাই না তোর আর আমার নাতনির কোনো ক্ষতি হোক। আমি যাবো না বাবা, আমি যাবো না। মা, কিচ্ছু হবে না মা। তোমার ছেলে তোমার চোখের সামনে দাঁড়ানো আছে। অন্যায়ের সাথে তোমার ছেলে কোনোদিন আপোষ করে না, আর সেটা আজকেও করবে না। তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মুনা। তুমি আমার গর্ভধারিণী মাকে চোরের অপবাদ দিয়ে আমার চোখে ভিলেন সাজানোর চেষ্টা করতেছো। এই মা তোমাকে পছন্দ করে নিয়ে আসছিল না? তুমি সেই মায়ের সাথে এরকম একটা কাজ করছো, তাও কিনা তোমার প্রেমিকের জন্য। এত ভালোবাসা তোমার যদি অন্য কারোর সাথে ভালোবাসা থেকেই থাকে তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল? আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি? আমার জীবন নষ্ট করছো আমার সন্তানের জীবনটা এখন নষ্ট হবে। এতগুলো মানুষের জীবন নষ্ট করার আগে
একটা বড় চিন্তা করে দেখো নাই যে তুমি কি করতেছো? আমি কাকে কি বলতেছি? তুমি কেন চিন্তা করবা? তোমার তো এইসব চিন্তা নাই। তোমার চিন্তা শুধুমাত্র কিভাবে আমার সবকিছু হাতিয়ে নেওয়া যায় আর নিজের প্রেমিকের সাথে খুব সুখে শান্তিতে সংসার করা যায়। আমার কিচ্ছু বুঝতে বাকি নেই। আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমার মায়ের সাথে তুমি যা করছো, আমার মা এতদিন পর্যন্ত যে কষ্টগুলা ভোগ করছে শুধুমাত্র তোমার কারণে, আমি সবগুলো কষ্ট তোমাকে ফেরত দিব। আর সংসারের কথা তুমি তো চিন্তাই করো না। তোমার মতো মেয়ের সাথে সংসার? মা চল। আলিফ, আলিফ শোনো, আমি আমি স্বীকার করতেছি যে হ্যাঁ, আমি আমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আসলে আসলে তোমার মা না সবকিছু জেনে ফেলছিল, তাই আমার কাছে মনে হয়েছে তোমার মাকে যদি রাখি তাহলে তাহলে তোমার কাছে সব সত্য ফাঁস হয়ে যাবে। এজন্য আমি তোমার মাকে বাসা থেকে বের করে দিয়েছি। আর তোমাকে বুঝে যে মা চুরি করে বাসা থেকে বের হয়ে গেছে। আলিফ, আলিফ আমি 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 তোমার কাছে মাফ চাচ্ছি। আলিফ প্লিজ আমাকে মাফ করে দাও। দরকার পড়লে আমি আমি মার কাছেও মাফ চাবো। আর আমি কখনো আর মার সাথে কোনো বেয়াদবি, কোনো অন্যায় করবো না। মা মা আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। মা প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আর ওকেও বলেন ও যেন আমাকে মাফ করে দেয়। বাবা তুই বৌমারে ক্ষমা করে দে। বৌমা ওর ভুলটা বুঝতে পারছে। আমার মনে হয় না বৌমার কখন এরকম কিছু করবো। ক্ষমা করে দে বাবা। মা কার জন্য ওকালতি করতেছো? এই কালনাগিনীর জন্য? আমার সুখের সংসারটাকে যে এরকম একটা অবস্থান এনে দাঁড় করেছে, তুমি তার জন্য ওকালতি করতেছো? মা ভালোবাসা থাকা উচিত, মানুষকে সিম্প্যাথিও দেখানো উচিত, কিন্তু তাদেরকে না যারা এরকম মানুষরূপী কিছু পিশাচ। কখনো না মা, ওর শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি পেতে হবে। আর সেই শাস্তি আমি দিব। ডিভোর্স লেটার তো তুই পাবি, সাথে তোর কি হাল করি সেটা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবি তুই। মা চলো। মামুনি মাথায় এটা সেট করে নাও যে আজকের পর থেকে তোমার মা বলতে কেউ নাই। তুমি এতদিন যাকে মা বলে চিনছো সে একটা নরপিশাচ, সে একটা অমানুষ, সে একটা কালনাগিনী। চলো চলো। আলিফ, মা